হ্যালো। জি স্যার। হ্যাঁ রাহেন, বলেন। আপনি কি আজকে প্রথম কাজ পেয়েছেন না? হ্যাঁ স্যার, আজকে ফার্স্ট, এই তো আধা ঘন্টা মতো হয়েছে। আধা ঘন্টার আগে? আচ্ছা, আমাকে হ্যাঁ একটু বলেন, মানে কোন দেশের বাইরে কি কাজ বা স্যার, কিভাবে পেয়েছেন? ইনি হচ্ছে ইন্ডিয়ার বায়ার। আচ্ছা, একটু রাহেন, আপনার আগে আপনার পরিচয় বলুন। স্যার আমি ঢাকা থেকে, ঢাকা? ঢাকা মতিঝিল। ঠিক আছে, ঢাকা মতিঝিল থেকে রায়হান। তাহলে রায়হান, আপনি আজকে কাজ কাজ পেয়েছেন, এটি কি আপনার হ্যাঁ, প্রথম কাজ? আমি প্রথম কাজ। আপনি আমাদের ক্লাসে ক্লাসে জয়েন করেছিলেন কখন? স্যার গত মাসের 5 তারিখে। গত মাসের 5 তারিখে। তার আজকে হলো কত তারিখ? 13 তারিখ, তার মানে আজকে 13 তারিখ, 1 মাস হ্যাঁ। সামথিং। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তাহলে এই কাজটা কিভাবে আসছে? স্যার এটা বায়ার রিকোয়েস্ট থেকে আসছে। বাই রিকোয়েস্ট থেকে ইন্টারভিউ হয়েছিল, তাই না? হ্যাঁ হয়েছে। ভেরি গুড। বায়ারটা কোম্পানি কি এবং এবং কি করতে হবে? স্যার এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার একটা কোম্পানি। ইন্ডিয়ার কোম্পানি? ইন্ডিয়ার বায়ার। হুম, উনি হুম, হচ্ছে দেখান। যে বিভিন্ন ডোমেইনস গুলো আসলে করে, এই যে ওনার ওয়েবসাইট হচ্ছে এটা। হুম, হুম। এটা হচ্ছে ডিনসো ইন্ডিয়া, প্রোভাইডিং আল্ট। দাঁড়ান, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমি দেখি। দিন। হুম, জি স্যার, দিয়েছি। হুম, হুম। প্রোভাইডিং আলটিমেট হোস্টিং সলিউশন সিন্স 2000। প্রোভাইডিং আলটিমেট হোস্টিং, আচ্ছা আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং সেল করে। সার্ভার্স, ডেস্কটপ, ডিজাইন, প্রমোশন, প্রোডাক্ট সার্ভিস, এসএলএল, জি স্যার, এসএসএল 1 2 3 সার্টিফিকেট। ওনার যে লিঙ্কটা আচ্ছা, ওর প্রমোট করতে কাজটা, যে লিঙ্কটা। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওর কাজটা কি আপনি বুঝতে পেরেছেন? ওর কাজটা কি? হ্যাঁ স্যার। কাজটা হলো হোস্টিং হোস্টিং বিক্রি করা, মানে সার্ভার বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। সে অনেকগুলো সার্ভার বসাইছে, ওই সার্ভারের স্পেসটা সে কি বিক্রি করে, সে ভাড়া দেয়। আমরা ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের যে হোস্টিং প্রয়োজন হয়, এরকম কোন একটা প্রতিষ্ঠান থেকে আমরা হোস্টিং কিনে আমরা ওয়েবসাইট চালাই। ওকে? তাহলে যে কোনো মানুষ যদি ওয়েবসাইট তৈরি করে, জি তাহলে তাকে এরকম হোস্টিং করতেই হবে। ঠিক আছে? হ্যালো। জি স্যার। হ্যাঁ রাহেন, ঠিক আছে, আমাকে তাহলে তার ইয়েতে আসেন, তার কাজে আসেন, ফাইবার আসেন, ফাইবার আসেন। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার। আপনার নেটওয়ার্কটা লিঙ্কের একটু স্লো। রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছি। আপনি ফাইবার আসেন, ফাইবার, মানে ফাইবার। স্যার আমার নেট তো আশ্চর্য। হ্যালো স্যার, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন। জি স্যার, এইখানে ওনার সঙ্গে কনভারসেশন হয়েছে। উনি রিকোয়েস্ট দেখবেন, রিকোয়েস্ট দিছিলাম, এটা দেখবেন। না, ওটা দেখবো না। আপনি এমনিতে আমাকে বলেন প্রথম, আচ্ছা প্রথমে একদম বাইরে রিকোয়েস্টটা দেখান, একদম শুরুর ইনিশিয়াল যে তার মানে অফারিংটা। কোথায়? যে এইটা স্যার, এই যে। এই যে ডিনসুল, হ্যাঁ, আমি 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 দেখছি। তাহলে বাইরে এখানে বলেছে, হাই উই আর লুকিং ফর ফেসবুক গ্রুপ পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স উইথ রিয়েল অ্যান্ড result oriented audiences of India origin to promoting our brands. Only put if you got a good and genuine audience on Facebook group and page and Instagram business influencer accounts. সে এখানে জাস্ট তার মূল কথাটা হলো যে সে রিয়েল কাস্টমার চাই, রিয়েল ট্রাফিক চাই। ঠিক আছে? হ্যাঁ তার বিজনেসটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, যেখানে ইচ্ছা সেখানে প্রমোট করতে হবে। প্রমোট করে সে রিয়েল কি চাই, মানে ইয়া চাই, কাস্টমার চাই, তাই তো? আচ্ছা, সে এখন আপনাকে আপনাকে হায়ার করেছে। তাহলে তার মূল বিজনেসটা কি? মূল বিজনেসটা হলো হোস্টিং। সে হোস্টিং ভাড়া দেয়। হ্যাঁ, হোস্টিং সে ভাড়া দেয়, মানে হোস্টিং বিক্রি করে।
আচ্ছা, তাহলে আমরা এখন বলেন তার কাস্টমার কারা? যারা ওই হোস্টিং যারা তারা যারা কিনবে, ওয়েবসাইটগুলো হোস্টিং যারা কিনবে তারাই হলো তার কাস্টমার। এখন হোস্টিং কারা কিনবে, কাদের হোস্টিং মানে প্রয়োজন হয়? যাদের ওয়েবসাইট আছে, যারা ওয়েবসাইট হোস্টিং আছে, করবে। রাইট। মনে করেন আমার ওয়েবসাইট আছে, আমার হোস্টিং প্রয়োজন আছে, তাই না? তারপর মনে করেন একটা ব্যাংক, একটা ব্যাংক, সেই ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ গ্রাহকের হিসাব নিকাশ, এগুলো এই তথ্যগুলো রাখার জন্য বিশাল স্টোরেজ প্রয়োজন না? এরকম ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হোস্টিং কি তারা প্রোভাইড করবে। হ্যাঁ, তারপর কোন একটা কোম্পানি, মনে করেন ইউটিউবের মতো কোন একটা কোম্পানি, তাদের প্রচুর পরিমাণে ভিডিও স্টোরেজ রাখতে হয়, আপডেট মানে ভিডিও ব্যাকআপ রাখতে হয়, তাই না? কোন একটা কোম্পানি, ইউটিউবের মতো কোন একটা কোম্পানি, হ্যাঁ, ইউটিউবে তো নিজস্ব সার্ভার আছে, বাট ইউটিউবের মতো এরকম অনেকগুলা মানে ওয়েবসাইট আছে যাদের হোস্টিং রাখতে হয়, তাই তো? এরকম বিভিন্ন প্রয়োজনে কি করতে হয়, হোস্টিং নিতে হয়। তো এখন ও হলো হোস্টিং বিক্রি করে। এখন সে বিক্রি করবে কোথায়? ইন্ডিয়াতে। তার টার্গেটেড কাস্টমার হলো ইন্ডিয়া। ওকে, তার কোম্পানির নাম হচ্ছে ডিনসোল ইন্ডিয়া। ওকে, তাহলে ইন্ডিয়াতে তার লিডস দরকার হলো ইন্ডিয়া। তাহলে তাহলে আমরা এখন কি করব? ইন্ডিয়ার বিভিন্ন ফেসবুক পেজ, ইন্ডিয়ার বিভিন্ন ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ইন্ডিয়ার বিভিন্ন ক্লাসিফাইড সাইট, লিঙ্ক বিল্ডিং, ইনস্টাগ্রাম পেজ, যেখানে ইচ্ছা সেখানে আপনি কি করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, ঠিক আছে? আপনি চাইলে ক্লাসিফাইড পোস্টিংও আপনি করতে পারেন, করে যেভাবে হোক না কেন তার এই জিনিসটাকে প্রমোট করতে হবে। আর পাশাপাশি আপনি চাইলে গুগল টপ র্যাঙ্কিং আপনি মানে করতে পারেন, যেন ওনাকে আমি বলছিলাম যে গুগল টপ র্যাঙ্কিং আমি করে দেব। উনি বলছে যে আমার আপাতত লাগবে না, আপনি আপাতত শুধু এই করে দেন আমাকে, যে ফ্যাক্টরিটা করে দেন। গুগল টপ র্যাঙ্কিং যখন লাগবে না তখন এটা বাদ দেন। তাহলে শুধুমাত্র ওকে কি করতে হবে, ফেসবুক গ্রুপ পোস্টিং, তারপর হচ্ছে এবং লিঙ্ক বিল্ডিং। ওকে, জি। আচ্ছা, তাহলে কয়টা করতে বলছে? উনি ওইভাবে কিছু বলি নাই। আমি আপনার যখন অফার ক্রিয়েট করে দিয়েছিলাম, আমি ওখানে লিখছিলাম যে মানে 2 মিলিয়ন পিপলের কাছে এটা পৌঁছায় দিব। ঠিক আছে, চলবে। তাহলে বায়ার হায়ার করার পর আর কোনো কথা বলে নাই, তাই না? না, আর কিছু বলে নাই। আচ্ছা, যখন বায়ার আপনাকে হায়ার করবে তখন আপনি জাস্ট প্রথমে এই যে এখানে একটা কথা বলেছে, হাই, ডিড ইউ রিসিভ দ্য রিকোয়ারমেন্টস ফাইল, ইফ নট ওকে। হ্যাঁ, রিকোয়ারমেন্টস ফাইল আপনি রিসিভ করেছেন, ওকে ওকে, ইয়েস আই গট ইট। ঠিক আছে, এরপরে প্রত্যেকে কাজ পাওয়ার পরে বায়ারকে একটু এনশিওর করবেন, হ্যাঁ, ডিয়ার স্যার, হ্যাঁ, I start already a studio job. I have started your job. Don't worry. ঠিক আছে? জি স্যার। বায়ারকে একটা নিশ্চিন্ত করে বায়ারকে একটা মেসেজ পাঠাবেন যে আমি তোমার কাজ শুরু করছি, তুমি কোনো টেনশন করিও না। ব্যাস, তাহলে বায়ার তাহলে কি নিশ্চিন্ত থাকবে, আপনি এদিকে আপনার কাজ করবেন। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, আমি একটা মেসেজ পাঠালাম। একটুকু এক মিনিট, বায়ারকে মেসেজ পাঠিয়ে তারপর আপনি আপনার কাজ শুরু করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন রিকোয়ারমেন্টস এর ফাইলটা ওপেন করেন, কি কি দিয়েছে এখানে? উনি এই যে আপনার প্রোডাক্ট ইমেজের ইয়ারতে দিছে, প্রোডাক্ট লিস্ট দিছে, প্রোডাক্ট ইমেজ দিয়েছে কয়েকটা, তাই না? প্রোডাক্ট ইমেজের লিংক দিয়েছে, প্রোডাক্ট লিংক দিয়েছে, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছে, তারপর নিচে নামান, সবকিছু সব গুছিয়ে দিয়েছে, সবকিছু নিচে নামান, আরো 3 নম্বরের পরে গিয়ে ডেসক্রিপশন দিয়েছে, তারপরে খুব সুন্দরভাবে সে দিয়েছে। ব্যাস, সেখানে তার কোনো কিছুই তার বলার নাই। হ্যাঁ, কিওয়ার্ডসটা তো দেয় নাই না? না স্যার। তাহলে বেস্ট সার্ভার ইন ইন্ডিয়া, বেস্ট হোস্টিং ইন ইন্ডিয়া, দেখেন ইমেজের মধ্যে কোনো লেখা আছে কিনা দেখেন। না, আমি যে অন করে রাখছি স্যার, এগুলা ইমেজগুলো অন করে রাখছি। হ্যাঁ, দেখেন এগুলো না? হ্যাঁ, এই যে ইমেজের মধ্যে ইনফরমেশন আছে তো, is your hosting provider not offering assistance of migration? ঠিক আছে, এই যে ইমেজের মধ্যে তার বিস্তারিত তথ্য তো দেওয়া আছে, ডিনসল ইন্ডিয়া www.com.in.org, তারপর এটা হলো তার ফোন নাম্বার, তাই তো? ঠিক আছে না? এই যে তার মানে ইমেজগুলোই তার হলো ইনফরমেটিভ ইমেজ, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আপনি ফেসবুকের মধ্যে শুধুমাত্র ইমেজগুলোকে প্রমোট করলেই হবে। ওকে, ফেসবুকে প্রমোট করার সময় ইমেজগুলোকে প্রমোট করবেন এবং ওই সে যে ডেসক্রিপশন দিয়েছে, টাইটেল দিয়েছে, ওগুলো দিবেন। হ্যাঁ, তার মানে সে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক এবং ইমেজ অনেক কিছু আপনাকে সে দিয়েছে,
এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট তার ইনস্ট্রাকশন অনুযায়ী যেখানে পারেন সেখানে তাকে তাকে কি করা, প্রমোট করা, ঠিক আছে না? লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এবং তার কাস্টমার হলো ইন্ডিয়ান কাস্টমার, ইন্ডিয়ান লিডস। স্যার এগুলা কি আমি ওই বাইসেল গ্রুপে জয়েন করব ইন্ডিয়াতে? যে কোনো ইন্ডিয়ার বাইসেল গ্রুপে আপনি জয়েন করেন, বাট ইন্ডিয়ার বাইসেল গ্রুপে তো আপনি খুব বেশি জয়েন করেন নাই, তো সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউএসএ বাইসেল গ্রুপ আপনি দিবেন। এই 10-12টা ইন্ডিয়ান বাইসেল গ্রুপে দেন, এরপর ম্যাক্সিমাম দিবেন কোথায়, ইউএসএ বাইসেল গ্রুপে। কারণ ইউএসএ বাইসেল গ্রুপে যারা কানেক্টেড থাকে ম্যাক্সিমামের হলো মানে কি ইন্ডিয়ান মানুষ প্রচুর আছে। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনি কোন একটা ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন করছেন, আপনি কিন্তু ইউএসএ না, তাই না? এরকম প্রচুর ইউএস এর বাইসেল গ্রুপে আমার প্রায় 80টা 90টা গ্রুপে জয়েন্ট আছে অলরেডি। ভেরি গুড। আপনি কিছু প্রথমে কিছু ইন্ডিয়ান গ্রুপে আপনি দিবেন, তারপর বাকি সবগুলো দিবেন ইউএসএ বাইসেল গ্রুপে, ঠিক আছে? আর এটা আপনি বারবার পোস্টিং করবেন না, শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করবেন, একটা পোস্ট করবেন আপনার ফাইলে, আপনার ইয়াতে প্রোফাইলে বা পেজে পোস্ট করার পর তারপর ওই পোস্টটাকে আপনি শুধুমাত্র শেয়ার করবেন, ঠিক আছে না রনি? স্যার আমি নিজে লিংকটা দিছে, প্রোডাক্ট লিংকটা দিছে আমি। হুম, আপনি ইমেজ দিবেন, ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্ট লিংক দিবেন, সে তো সবকিছু আপনাকে গুছিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, আপনি তাহলে যতটুকু পারেন কাজ করেন, কাজ করে কালকে আমাকে দেখান, ঠিক আছে তাহলে? জি স্যার। ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি।